রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, তাকিয়ে দেখো আমার বান্দার সামনে নানান আইটেমের খানা রয়েছে। আমার বান্দা যদি চায় সেই নানান আইটেমের খানাগুলো সে খেতে পারে। সারাদিনের তৃষ্ণার্ত মন নিয়ে বসে রয়েছে, গলার ভিতরে এত তৃষ্ণা রয়েছে যে এক গ্লাসের জায়গায় 2 গ্লাস পানি খেয়ে নিবে। চাইলে সে পানি খেতে পারে, কিন্তু খায় না কেন তুমি কি জানো নাকি? আমার বান্দা বান্দিগুলো আমার হুকুমের অপেক্ষায় রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিগুলো আমার হুকুমের অপেক্ষায় রয়েছে। আমার বান্দা বান্দিগুলো এই মুহূর্তে যদি 2 খানা হাত তুলে আর আমার কাছে দোয়া করে, আমি রব্বে কারিম আমার বান্দা বান্দিগুলোর জবান থেকে তাদের চাহিদা বের করতে দেরি হবে, তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে আমি রব্বে কারিম দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় সময়, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের মুহূর্ত রেখে দিয়েছেন, আরেক মুহূর্ত হলো সারাদিন ক্লান্ত হওয়ার পরে মুসলমানের রাতের বেলা কোথায় দাঁড়িয়ে যায়? তারাবি নামাজে দীর্ঘক্ষণ সময়ের জন্য দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত শুনে ও মুসলমান ভাই একটু খেয়াল করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকিন বানানোর জন্য কত সুযোগ দিলেন। এই রমজান মাসের চেহারির সময় রেখে দিলেন, সারা দিনের রোজা রেখে দিলেন, ইফতারের মুহূর্ত রেখে দিলেন, রাতের তারাবি রেখে দিলেন। শুধু তাই নয়, প্রথম দশকে রহমতের 10 দিন, দ্বিতীয় দশকে মাগফিরাতের 10 দিন, তৃতীয় দশকে নাজাতের 10 দিন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দি, এই রমজান মাসে তোমাদের জন্য কত কিছুই না আমি ছাড় দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে এই রমজান মাসে তোমরা যদি 1 টাকা দান করো, 1 টাকা দানের বিনিময়ে তোমাদেরকে 70 টাকা দানের সওয়াব আমি রব্বে কারিম দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা নফল ইবাদত করবা, সেটা ফরজের সমতুল্য। কথা বলেন ঠিক কিনা? একটা ফরজ আদায় করবা তো 70টা ফরজের সমতুল্য। বলুন সুবহানাল্লাহ। এরকম সুবিধা কেউ দেয়? এখন টিসিবির মাল সব জায়গায় দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 700-800 টাকা দামের জিনিস 400 টাকা 500 টাকায় দেওয়া হচ্ছে। লাইন কম না বেশি? এত বেশি যে লাইনে ঠেলাঠেলি করা লাইন পাওয়া যায় না। কিন্তু এই রমজান মাস এত বরকতের জন্য আল্লাহ তাআলা দিল মসজিদে দেখেন খালি। কথা বলেন ঠিক কিনা? মসজিদ খালি, কিন্তু দেখেন খেলা চলতেছে। কালকে বাংলাদেশ বনাম ভারতের খেলা হয়েছে, দেখছেন নাকি? বাজার ঘাটে দেখা যায়, দেখলাম বড় বড় পর্দা লাগিয়ে তারাবি নামাজ চলতেছে। এদিকে মুসলমানের সন্তানেরা খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এটা আফসোস ছাড়া আর কোনো কিছুই নয়। ও মুসলমানের সন্তান, এটা আফসোস ছাড়া আর কোনো কিছুই নয়। এই যে রমজান মাস যদি চলে যায়, তুমি যদি 1 রাকাত নামাজ আদায় করো, তুমি কিন্তু 70 রাকাতের সওয়াব পাবা না। কথা বলেন ঠিক কিনা? সারা বছর নামাজ পড়লাম না, কিন্তু এই রমজান মাস শুরু হয়ে গেল, 1 রাকাত একদিন যদি ফজরের নামাজ আদায় করি, একদিন যদি ফজরে ফরজ নামাজ আদায় করি, 1 ফরজের নামাজের আদায়ের বরকতে আল্লাহ তাআলা 70 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কথা বলেন ঠিক কিনা? গোটা বছর নামাজ আদায় করলাম না, ফরজ নামাজ আদায় করলাম না, কিন্তু তাকিয়ে দেখেন, যদি আপনি আমি যদি এই ফজরের নামাজগুলো আদায় করে নেই, ঘাটতিগুলো পূরণ হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কিন্তু ফজরের নামাজ পড়ে কম পড়ে। কথা বলেন ঠিক কিনা? ঘাটতিগুলো পূরণের জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য শেষ দশকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফ নামক একটা ইবাদত রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই ইতিকাফ নামক ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কেউ যদি এই ইতিকাফ 10 দিনের জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কেউ যদি ইতিকাফ আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে জাহান্নাম হলো তার থেকে 7 খণ্ডক দূরত্ব করে দিবে। বলুন সুবহানাল্লাহ। 7 খণ্ডক দূরত্ব কত দূর? আসমান এবং জমিন থেকে যত দূর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 খণ্ড হলে এর থেকেও দূরত্ব। বলুন সুবহানাল্লাহ। তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম এরকম 7 খণ্ডক দূরত্ব করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা এই ইতিকাফ 10 দিনের জন্য তোমরা আদায় করবা। এই 10 দিনের ইতিকাফের বিনিময়ে আমি রব্বে কারীম তোমাদেরকে কি দান করব? তোমাদেরকে এমন একটি আমল দান করব, এমন একটি বরকত দান করব। এই যে লাইলাতুল কদরের রাত, লাইলাতুল কদরের রাত খোঁজার জন্য 21, 23, 25, 27, 29 খুঁজতে হবে। কথা বলেন ঠিক কিনা? 27 রাত্রি শুধু আপনি আমি তালাশ করলে শুধু হবে না। এই এক রাত্রি কেউ যদি ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটাকে 1000 মাসের থেকে উত্তম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এক রাত দাঁড়িয়ে ইবাদত করে, 83,000 বছর ইবাদত করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতের বিনিময়ে তার আমলনামায় দান করবে। বলুন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি আমার সন্তুষ্টির জন্য এই 10 দিনের ইতিকাফ কেউ যদি করে, এই ব্যক্তি তো 10 দিন মসজিদেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সে যদি রাত জাগার অপেক্ষাও যদি না করে, সে যদি ঢালায় 10 দিন রাতের বেলাও যদি ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফের বিনিময়ে লাইলাতুল কদরের রাত্রির সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এত নেক আমল, এত সুযোগ সুবিধা, কিন্তু তারপরেও দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুবিধা দান করেছেন, তারপরেও কি ইতিকাফের লোক খুঁজে পাওয়া যায়? টাকা দিয়ে ইতিকাফের লোক রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তো শেষ নবীর উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় 8টি রমাদান পেয়েছেন। কয়টি? 8টি রমাদান পেয়েছেন। তিনি এই 8 রমাদানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 8 রমাদানেই তিনি ইতিকাফ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি 8 রমাদানে ইতিকাফ করলেন, কিন্তু সেই নবীর উম্মত তো আপনি আমি। কথা বলেন ঠিক কিনা? সেই নবী যদি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে প্রশ্ন করে, ও উম্মত আমি তো 8টা রমাদান পেয়েছি, 8 রমাদানে আমি কি করেছি? 8 রমাদানে আমি ইতিকাফ করেছি, কিন্তু তুমি তো জীবনে তোমার 60 বছরে তুমি রমাদান পেলা, 60 বছর পেলা, 70 বছর পেলা, তুমি কেন তুমি ইতিকাফ করলা না? বলেন দেখি জবাব দেওয়ার জায়গা থাকবে? থাকবে না। এজন্য আপনাকে আমাকে কি করতে হবে? এই ইতিকাফ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন বানানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই রমজান মাসে কত সুযোগ সুবিধা দান করলেন, তারপরেও যদি আপনি আমি এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য ধ্বংস ঘোষণা করে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। কি ঘোষণা করেছেন? কি ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার আমার জন্য ধ্বংস ঘোষণা করেন, দুনিয়ার কোনো মানুষ আটকাতে পারবে? এটা কোথা থেকে আসবে? উপর থেকে আসবে, আল্লাহর তরফ থেকে আসবে। দুনিয়ার কোনো মানুষ আটকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে ঢুকে প্রথম মেম্বারের উপরে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় মেম্বারের উপরে পা রেখে বললেন আমিন, তৃতীয় মেম্বারের উপরে পা রেখে বললেন আমিন। যখন তৃতীয় মেম্বারে পা রেখে আমিন শেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নেমে আসলেন। সাহাবা আজমাইনেরা বললেন, ওগো আল্লাহর রাসূল,
কোনোদিনও তো দেখলাম না আপনি মসজিদে নববীতে ঢুকে মেম্বরের উপরে পা রেখে প্রথম মেম্বরের উপরে পা রেখে আমিন বলছেন, দ্বিতীয় মেম্বরের উপরে পা রেখে আমিন বলছেন, তৃতীয় মেম্বরের উপরে পা রেখে আমিন বলছেন। কিন্তু কারণ কি আজকে আপনি তিনটা মেম্বরের উপরে পা রেখে আমিন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হলো, তখন প্রথম মেম্বরের উপরে পা রাখলাম, আমাকে জানিয়ে দেওয়া হলো কেউ যদি আমার নাম শোনার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, আল্লাহর তরফ থেকে সেই ব্যক্তিকে ধ্বংসের ঘোষণা হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। যখন দ্বিতীয় মেম্বরের উপরে পা রাখলাম, তখন আমাকে জানিয়ে দেওয়া হলো কেউ যদি সূরা ফাতিহা শোনার পরে কেউ যদি আমিন না বলে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার তরফ থেকে ঘোষণা এসে গেছে, সেই ব্যক্তির জন্য ধ্বংস। বলুন নাউযুবিল্লাহ। যখন তৃতীয় মেম্বরের উপরে পা রাখলাম, তখন আমাকে জানিয়ে দেওয়া হলো কেউ যদি রমজান মাস পেল কিন্তু নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, কেউ যদি নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারলো না, নিজেকে জান্নাতি বানাতে পারলো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ঘোষণা এসে গেছে, সেই ব্যক্তির জন্য ধ্বংস। বলুন নাউযুবিল্লাহ। এই মুত্তাকিন হওয়ার জন্য রমজান মাস আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা ধ্বংস করতে চায়। বলেন চায়? যদি চাইতো তাহলে কি এত সুযোগ সুবিধা দিত? একের বিনিময়ে 10 দিত না, আর একের বিনিময়ে 70 দান করতো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, ও মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চায় না, তার কোন বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করতেও চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইয়াতাকু হাসানাতুন ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। বলি আল্লাহু আকবার। বলেন বান্দা, বান্দা তোমার উপরে যা কি আসে আমি তোমার উপরে অনুপরিমাণ জুলুম করি না। কি করি না? জুলুম করি না। তোমার উপরে আমি অনুপরিমাণ জুলুম করি না। তাহলে আল্লাহ যদি জুলুম না করে তাহলে আপনার আমার উপরে বিপদ আসে কেন? কথা বলেন ঠিক কিনা? বলে বান্দা তোমার উপরে তো অনুপরিমাণ জুলুম করি না, কিন্তু তুমি যদি একটা নেক কাজ করো, একের বিনিময়ে 10 গুণ বাড়িয়ে তার প্রতিদান আমি রব্বে কারিম তোমার আমলনামায় দান করি। বলুন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একের বিনিময়ে 10 দান করি এবং তোমাকে পুরস্কার দান করি, তাহলে বিপদ আপদ আসে কেন? সংসারে অশান্তি আছে কি নাই? সংসারে অশান্তি আছে, বিপদ আপদ আসতেছে, একের পরে এক অসুস্থ হয়ে পড়ে যাচ্ছি ক্ষেত খামারে, আপনার আমার ফসল ভালো হচ্ছে না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা তোমার উপরে তো জুলুম করি না রে বান্দা, তোমাকে তো 10 গুণ বাড়িয়ে দেই, তাহলে বিপদ আপদ আসে কেন? তুমি শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার উপরে যা বিপদ আপদ আসে এগুলো তোমার নিজ হাতের কামাই। কার হাতের কামাই? নিজ হাতের কামাই। কথা বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা এগুলো তোমার নিজ হাতের কামাই। বলে কেমনে নিজ হাতের কামাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার উপরে বিপদ আপদ আসার কারণ হলো, 1 নাম্বার কারণ হলো গুনাহ। বলেন দেখি, প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা এলাকায় গুনাহ কম না বেশি? এত বেশি, সংসার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় খালি গুনাহ আর গুনাহ। রমজান মাসে রোজা আছে তারপরেও গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রমজান এসে গেল, কেউ যদি তোমার সঙ্গে ঝগড়াও করতে চায় তাহলে তুমি তাকে বলে দাও, আমি রমজান মাসে আমি রোজার আছি, আমি রোজাদার, আমি ঝগড়া করতে তোমার সঙ্গে ইচ্ছুক। ঝগড়া আছে কি নাই? ঝগড়া খালি এমনি হয় না, মুখের ফায়সা ভাষাও কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এত বেশি, নিজের রোজা তো যায়, পরে রোজাও খায়। কথা বলেন ঠিক? আজকে দেখেন সারাদিন রোজা আছে, রোজা রাখার পরে সারাদিন মোবাইল দেখতেছে, আছে কি নাই? রোজা আছে, সারাদিন নৃত্যগীতের নাচ গান বাজনা ঘরের ভিতরে চলাচ্ছে, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই যে আছে, আপনার আমার গুনাহ আজকে সংসার থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে খালি গুনাহ আর গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার গুনার মাধ্যম আজকে হয়ে গেছে এক মোবাইল, নাম্বার 2 টেলিভিশন। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আজকে বিপদ আপদ একের পরে আসতে থাকে, মাঝখানে কোনো বিরতি দেয় না। কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, বান্দা আমি তোমার উপরে জুলুম করি না, আমি তোমার উপরে জুলুম করি না, তোমাকে বিপদে আপদেও ফেলতে চাই না রে বান্দা, কিন্তু তোমার উপরে বিপদ আপদ আসতেছে কেন তুমি নিজেই শোনো। আমি কোরআনে কারিমেই জানিয়ে দিলাম, এটা তোমার নিজ হাতের কামাই, তোমার গুনার কারণেই আসতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই গুনাহ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি সংসারের জন্য, শান্তির জন্য সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে মাঠে খেতে খামারে কাজকর্ম করি কি করি না? করি। কেন করি? সংসারে সুখের জন্য, শান্তির জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি সারাদিন সুখ শান্তির জন্য খেতে খামারে পরের বাড়িতে কাজ করি, সুখে শান্তির জন্য, সংসারটাতে যেন শান্তি হয়। কিন্তু ঘরের বউ বলে, তুই কি শান্তির জন্য কামাই করিস? তুই শান্তির জন্য বা পরের বাড়িতে কাজ কর আর গোলামি কর, আমি তোর শান্তি খাবো টেলিভিশন দেখে। কথা বলেন ঠিক কিনা? আয় কথা বলেন ঠিক কিনা? এলাকার মা বোনের টেলিভিশন দেখে না? দেখে? ভালো জিনিস দেখে না খারাপ জিনিস দেখে? স্বামীর সাথে কিভাবে ঝগড়া করতে হয় সেটা দেখে। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির সঙ্গে কিভাবে ঝগড়া করতে হয় সেটা দেখে। কথা বলেন ঠিক কিনা? আজকে শ্বশুর শাশুড়ির সঙ্গে শুধু ঝগড়া নয়, আজকে বিয়েটা হয়ে গেলেই ঘরের বউ আর শ্বশুর শাশুড়িকে দেখতে পারে, মা একদিক বাবা একদিক, বউ বেটা আরেকদিক। এই কথা বলেন ঠিক কিনা? আর অধিকাংশ নাটকের ভিতরে তালাশ করে দেখবেন, এই অধিকাংশে এই জিনিসগুলোই দেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? আর এই জিনিসগুলোই তারা দেখে আর সেগুলোই আপনার আমার উপরে প্রয়োগ করে। সেগুলো এখন বলেন, এই যে আপনার উপরে আমার উপরে অশান্তি আসলো আর পিতামাতার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হলো, কারণ কারা? তারা না আমরা? কারণ আমরাই দায়ী, আমরাই। টিভিটা কিন্তু আমরাই কিনে দিয়েছি। এই কথা বলেন ঠিক কিনা? ডিশের লাইনের লাইনটা কিন্তু আপনি আমিই দিয়েছি, মাস শেষ হলে বেতনটা কিন্তু আপনি আমিই দিই। এই কথা বলেন ঠিক কিনা? অন্য কেউ দেয়? আপনি আমিই তো দেই। শান্তির জন্য আপনি সারাদিন মাঠের ভিতরে পরিশ্রম করলেন রে ভাই, আর ঘরের বউ তোমার ভিতরে সোফা সেটকে ঢুকিয়ে ফেলেছি, তখন এই ঘর থেকে শান্তি নামক জিনিসটা হারিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যতই শান্তির জন্য তপস্যা করি, ঘর থেকে যতক্ষণ গুনাহ না তাড়াবো ততক্ষণ শান্তি আসবে না। এজন্য শান্তির জন্য যা দরকার তাই আপনাকে আমাকে করার দরকার। কথা বলেন ঠিক কিনা? নিজে নামাজ পড়বো, নিজে রোজা রাখবো, নিজের সন্তানদেরকে মা বোনদেরকে নামাজের জন্য তাগিদ দিব, নাটক দেখার জন্য নয়, টেলিভিশন দেখার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস আপনাকে আমাকে দান করেছেন। কি জন্য দান করলেন? মুত্তাকিন হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস দান করলেন। রমজান মাস দান করে বললেন, বান্দারে তুমি যদি মুত্তাকিন হয়ে যেতে পারো তাহলে জান্নাতের দরজা তোমার জন্য খোলা, তোমার জন্য জান্নাতের দরজা খোলা। তোমার নাম যদি জাহান্নামের খাতাও থেকে থাকে, বেঈমানদের খাতাও থাকে, আমি তোমার নামটাকে কেটে জান্নাতীদের খাতায় তোমার নামটা তুলে দিব। বলুন।